হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। দিদলিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেকটা পরিমাণে ভালোবাসা। তো আজকে সকাল সকাল উঠে গেছি, স্নান টান করে নিয়েছি, দিদির বাড়িতেই রয়েছি। তো এখানে সকাল সকাল ভাতও খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই, যেহেতু আগের দিন উপোস ছিলাম। তাই জন্য এখানে মৌবদি সবাই চলে এসেছে, আমাদের ফ্যামিলি সবাই চলে এসেছে খাওয়া দাওয়া করতে। দুপুর হয়ে গেছে, কারণ দেখো সবাই বাচ্চা কুচ্চা সবাই খেতে বসে গেছি আমরা। তো এখানে মানে ভাই যেখানে আমার মৌবদি থাকবে বা আমাদের ফ্যামিলি থাকবে সেখানে হাসাহাসি হবে, এটা বাধ্যতামূলক, এটা হবে। আর এই মানে আমার জেঠিমার বোন বা দিদিটা এত হাসায় যে আমি মনে ভাবি যে আমি কাদের সাথে খেতে বসেছি। এত হাসায় যে কী বলে বলবো, দেখো এত কথা বলে তোমাদের মানে ওদের ভয়েসটা শোনাতে পারলাম না, হেসে মরে যায়। ওখানে সবাই খাবার দেওয়ার জন্য ডিসকাস করছি কি হবে। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, যেহেতু বাড়ি আসতে হবে। আর আজকে আমরা ভাসানটা দেখতে পারবো না, মানে একটু মনটা খারাপ লাগছে। আবার আজকে 31st নাইটে আমরা কার্নিভালে যাবো, ওটার জন্য আনন্দ হচ্ছে। তো এখানে দিদি একটু স্টাইল মারছে, আমি বললাম ফাট এখান থেকে ফাট, আমাদেরকে খেতে দেয়। ক্যামেরা দেখে স্টাইল মারছে, বলছে দাঁড়া আমি একটু অন্যরা নামিয়ে নিই, আমার পিঠটা দেখাচ্ছে। বাট এই কীর্তি করতে থাকে সবাই এক একটা। তো আমি এখানে এমনি রিয়াকশান দিচ্ছিলাম, কারণ আমাকে পাবদা মাছ দেওয়া ছিল। আর বলতেই ভুলে গেছি রেসিপিতে কী ছিল ভাত, পাবদা মাছ, চিংড়ি মাছ, ওই কি বলে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করেছিল, আর রুই মাছের মানে কাতলা মাছের ওই সব, আর আলু ভাজা, আর হচ্ছে ডাল মাছের মাথা দিয়ে। তো এগুলোই খাওয়া দাওয়া করে নিয়ে দেন এখানে বৌদিরাও চলে এসছে আর বৌমনিরাও চলে এসছে, সবাই মিলে বসে আড্ডা মেরে এখন দেন বাড়ি যাওয়ার রওনা দেবো। কিন্তু এখনও দিইনি, আমি এতটা পরিমাণে আমাকে মানে খাওয়া হয়ে গেছে, মানে শুয়েই রয়েছে। আমি বিরক্ত লাগছে যেতে, মানে কোথাও ওরা সবাই ঘুরতে গেলে আমি যাইনি, আমি ঘরেই বসে আছি। তো এখানে সবাই এখানে এক এক করে বাড়ি চলে যাচ্ছে। আসলে পুজো অনুষ্ঠান ওরকমই মনে হয়, কিন্তু ভাই চলে গেলে আর মন টন ভালো লাগে না। তো দেখো আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মানে বেরিয়েও পড়েছি, বাসে উঠেও গেছি। আমার বাস থেকে নেমে গেছি, যেহেতু প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ লাগছিলো, আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো এখন কার্নিভালে যাওয়ার জন্য আমি আমার বান্ধবী ললিতা পুরো রেডি। আমি এখন ওর জন্য দাঁড়িয়েছিলাম। তারপরে দেন আমরা রিক্সা করে যাচ্ছি শ্রীভূমি। তো এখান থেকে শ্রীভূমি বেশি দূরও না আমাদের বাড়ি এখান থেকে, বাট কিছুক্ষণের রাস্তা আর কি। আর আমি পরেছি আজকে শর্টস আর ও পরেছে জিন্স টপ। তো কেমন একটা বাজে ব্যাপার, আগের দিন গেছিলাম ও পরেছিল শর্টস, আমি পরেছি জিন্স টপ, এরকম একটা কম্বিনেশন। তো বলতে দেখো আমরা শ্রীভূমি পৌঁছে গেছি। আর একটু গন্ডগোল হচ্ছিলো আমাদের মানে দুজনের মধ্যে, তাই জন্য একটু রাগারাগি করে দাঁড়িয়েছিলাম। তারপরে তো একটা আলাদাই ফাটাফাটি এনজয়, সত্যি কথা আমার একটা মেমোরেবল ডে ছিল আজকের দিনটা। তো তোমরা তো দেখতেই থাকো যে কত পরিমাণে ভিড় হয়েছে ভাই, বহুত ভিড়। আর মানে কে ঘাড়ে উঠে গিয়ে নাচছে বোঝা মুশকিল। আর 31st নাইটে তো বহুত ভিড় হওয়ারই কথা। আর দেখো জিৎ গাঙ্গুলি এসছে, এই নিয়েই নাচানাচি গানাগানি সব শুরু হয়ে গেছে, এখন থেকে নাচানাচি শুরু। দেখো বলতে আমাদের বন্ধুদের সাথে সব নাচানাচি শুরু হয়ে গেছে, প্রচুর ছেলে মেয়ে মিশিয়ে আমরা বহুত এনজয় করেছি। বিশ্বাস করে এতটা পরিমাণে এনজয় করেছি যে খেতেই ভুলে গেছি, আমরা কিচ্ছু খাইনি। হ্যাঁ ওরা সবাই চা খেয়েছিল, বাট আমি সেটাও খাইনি, আমার একটু শরীরটা খারাপ লাগছিলো। আর নাচতে আগের দিনও জুতো ছিঁড়ে এসেছি, আজকেও আমি জুতো ছিঁড়ে এসেছি, বাট জুতোটা আজকে বাড়িতে নিয়েছিলাম, অতটাও ছিঁড়ে যায়নি। তো এখানে দেখো কতটা পাগলামি শুরু করেছে, সবকটা নেচে কুদে, এখানে কাপল ডান্স করছে, ওখানেও কি সব ডান্স মানে বলে বোঝানো যাবে না, এমন একটা পাবলিক ছিল সবকটা। আর এখানে একটা গাদা যে বেলুন না এই লাইট ফাইটগুলো এনেছে ভেঙে গেছে, তাই আমরা একটু মজা করছিলাম ওকে নিয়ে। তো এখানে দেখো মানে 12টা বেজে গেছে বলে আর কি বাড়ি ফাটানো হচ্ছে। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালো করে দিনটা কাটিও, আর বছরটা খুব ভালো করে কাটুক তোমাদের। আর আমার তো সত্যি কথা মানে সত্যি খুব ভালো করে কাটছে, 31st নাইটে খুব ভালো কেটেছে। আবার একটু যে কটা দিন কাটালাম মানে একটু ভালো কাটছে আর কি, জানি না কেমন কি কাটবে। বাট আমি আশা করছি ঠাকুরের কাছে যে আমার বছরটা আরও সুন্দর করে কাটাই, পড়াশোনা যেন আরও ভালো হয়, আরও একটা মানে আমার লাইফে আরও ভালো ভালো দিনগুলো আসুক।
আমি প্রার্থনা করি আর সবাই যেন ভালো থাকুক, সুস্থ থাকুক। তো দেখো বলতে বলতে আমি আমার বান্ধবীদের কাছে চলে এসেছি, মানে আমরা তো আরেক জায়গায় ছিলাম। আমি তারপরে মামিদের সাথে আমার পাড়ার একটা আন্টিদের সাথে চলে এসেছি। এখানে শুভশ্রী, শুভ, মার্থা সবাই আছে। এখানে আর কি ফটোশ্যুট করা হচ্ছে। কি সুন্দর সুন্দর ফটোশ্যুট হয়েছে, বিশ্বাস করো ভীষণ সুন্দর। আর এখানে আমরা কাউতালি করতে করতে দিন বাড়ি ফিরছিলাম। এখানে আর আসলে কোনো রিক্সা বা গাড়িটারি কিছু পাওয়া যায়নি, তাই জন্য আমরা কাউতালি করতে করতে বাড়ি ফিরছিলাম। এখানে আমি গান করছিলাম, জানি না আমার মাথায় কি। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার।